আমি এই মুহূর্তে আমাদের আজকের সেশন পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত মেন্টর প্রফেসর আরিফুজ্জামান স্যার। স্যারকে আজকের সেশন পরিচালনা বিনীতভাবে অনুরোধ করছি স্যার। জি, চমৎকার উপস্থাপনার জন্য এবং সুন্দর করে আমার সম্বন্ধে পরিচয় করে দেওয়ার জন্য। ওকে, আমার একটা স্লাইড দেখা যাচ্ছে মনে হয়, না? আমি একটু আমার সম্বন্ধে বলবো, কারণটা আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দিস, the way I am presenting myself and how these identities and these experiences is important for this course, সেটা আমি একটু আলোচনা করব। আমার এটা দেখতেই পাচ্ছেন যে আমি আমার 22 বছর ক্যারিয়ার শেষ আর কি, মানে আমার ক্যারিয়ার যদি ধরি 2004 সাল থেকে আমি শুরু করেছিলাম। মের 19 তারিখে আমি আমার ক্যারিয়ার শুরু করি, প্রফেশনাল ক্যারিয়ার। সেক্ষেত্রে আমি আমার 23তম বছরে পা দিলাম। বর্তমানে আমি একজন সার্টিফাইড ইমোশনাল ইন্টেলিজেন্স লাইফ কোচ, ট্রেনার। এর আগে আমি কাজ করেছি কোথায় একটু যদি দেখেন, যে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন উত্তরা ইউনিভার্সিটিতে আমি অ্যাডভাইজার ছিলাম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের। কানাডা ইউনিভার্সিটিতে আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার, ডিন, প্রফেসর এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর হিসেবে কাজ করেছি। বিফোর দ্যাট আমি 12 বছর কাজ করেছিলাম নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট অ্যান্ড এআইইউবি তে। আর আমি আইবিএ তে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি। বর্তমানে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি ঢাকা ইউনিভার্সিটিতে। দিস ইজ মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমি বুয়েটের অ্যাডমিশন টেস্টে 52তম হয়েছিলাম। এরপরে আমি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এটা এশিয়ার খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি বলা হয়, এটার এমবিএ বর্তমানে র্যাঙ্ক ওয়ার্ল্ডের 100-র মধ্যে আছে, ইউএস র্যাঙ্কিং। ওখান থেকে আমি এমবিএ করেছি। আফটার দ্যাট আমি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সে চলে যাই এবং ওখান থেকে আমি মাস্টার্স, ফিনান্সে মাস্টার্স করে দেশে ব্যাক করি। দিস আর সাম অফ মাই সার্টিফিকেশনস ফর দ্য ট্রেনিং ইন্ডাস্ট্রি। আমি ইউএস এর অনলাইনে করেছি সার্টিফাইড ইমোশনাল লাইফ কোচ, আইএফসিটিওটি ট্রেনিং করেছি কাজী মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে। আর একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আমার করা আছে। দিস আর দ্য সাম অফ দ্য কোম্পানিজ যাদেরকে আমি আসলে ট্রেনিং প্রোভাইড করেছি, মানে দিস আর দ্য কোম্পানিজ যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে। সো এখানে বেশ কিছু কোম্পানিতে আমি সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং করিয়েছি। সো আমার স্লাইডটা এখানে শেষ, আমি বলবো বেসিক্যালি ইয়েস। সো আমার এই ক্যারিয়ারটা আমি দেখালার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে জাস্ট টু শেয়ার সাম ফিউ পয়েন্টস উইথ অল অফ ইউ। আমি যখনই টপ ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করেছি, প্লাস টপ অর্গানাইজেশন গুলোতে চাকরি করেছি, প্লাস টপ ইউনিভার্সিটি অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করেছি। সো ফ্রম দেয়ার আই হ্যাভ লার্ন দ্যাট what great people actually do in the very different manner. এখন আপনি বলতে পারেন যে আমি নিজেকে বলছি না গ্রেট, বাট আই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য গ্রেট পিপল। বাংলাদেশের প্রায় 5-10 জন টপ সিইওর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ইয়েস্টারডে যেমন আই ওয়াজ ইনভাইটেড ইন দ্য শেরাটন হোটেল, যেখানে আমেরিকা ম্যাগাজিনের একটা প্রোগ্রাম ছিল। আমেরিকা ম্যাগাজিন যেটা, তারা আমেরিকার 250 বছরের ইন্ডিপেন্ডেন্স পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম ড্র করেছিল এবং তারা বাংলাদেশের 100 জন যারা কীর্তিমান পুরুষ, মানে কীর্তিমান পুরুষ না, কীর্তিমান মানুষ যারা বিজনেস বা বিভিন্ন সেক্টর কন্ট্রিবিউট করছে, তাদেরকে তারা রেকগনাইজ করেছে। ওইখানে আমাকে দাওয়াত দিয়েছিল। তো ওখানে যে দেখেন আমি আই হ্যাড দ্য ইগলুর সিও কামরুল হাসান ভাই, তারপরে বাংলাদেশের হালাল সাবান খ্যাত যিনি, যাকে বলা হয় যে খুব আন্তর্জাতিক মানের একজন কর্পোরেট আইকন, আপনার সাইদ আলমগীর স্যার, এরকম বর্ণাঢ্য মানুষদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে। ইভেন আমার একজন স্যার বর্তমানে বুয়েটে শিক্ষক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি মানে উনি টপ। এবং কালকে ওনার সাথে আমার দেখা হয়েছে, হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার। এবং পরে বাসায় আসার পরে দেখলাম যে গতকালকেই উনি একা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে এসেছেন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ বুয়েট। সো এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আই গট দ্য অপরচুনিটি টু লার্ন, interact from them and learn the valuable thing from them. So একটা জিনিস বলি, এই যে কোর্সটা আমরা এনেছি জাকারিয়া ভাই এবং ইএসবিডির সাথে মিলে, এটার নাম আমরা দিয়েছি স্পিক টু লিড। কেন? বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে, এটা আমার 22 বছরের ক্যারিয়ারের পরে এসে দেখলাম সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি কতটা কমিউনিকেট করতে পারি। বলা হয় যে আমাকে মানুষ পারসিভ করবে উইথ দ্য লেভেল অফ কমিউনিকেশন আই ডু। তো আমি যদি হয় আমার 100-র মধ্যে আমার স্কিল কোয়ালিটি যদি হয় 80, বাট আমার কমিউনিকেশন স্কিল যদি হয় 60, মানুষ আমাকে 80 ভাববে না, মানুষ আমাকে ভাববে 60। আবার টু সাম এক্সটেন্ট উল্টাটাও সত্য, সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে অনেকে চাপাবাজ আছে,
সে নিজে 60 বাট মার্কেটকে দেখায় 80। কিন্তু সেকেন্ড জিনিসটাকে আমি অবশ্যই আপনাদেরকে ইন্সপায়ার করবো না, বিকজ এটা একসময় না একসময় আপনি ধরা খাবেন, তখন খুব মার্সিলেসলি আপনি পানিশড হবেন। এটা গ্লোবাল ফেনোমেনা বলা হয়েছে, সেটা হচ্ছে আহ এটা গ্লোবাল ফেনোমেনা। সেটা কি, সেটা খুব মজার কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা খারাপ কিছু আছে, আপনি মার্কেটকে এটা জানতে দেন নাই, সেক্ষেত্রে আপনার শাস্তি হওয়ার কথা 10, কিন্তু মার্কেট যখন জানিয়ে ফেলবে তখন আপনাকে শাস্তি দিবে 30। তো আজকে আপনি 60 বা মার্কেটে দেখাচ্ছেন 80, এটা প্রতারণা, এটা ধরা খাইলে মানুষ তখন আপনাকে 60 ভাববে না, ভাববে আপনি 20। সেই জন্য এটা ডেঞ্জারাস, ওই জায়গায় আমি যেতে আপনাকে বলবো না। যেমন আমি কখনো ওভার প্রমিস করি না, আমি কখনো ওভার কমিউনিকেশন করি না, আমি যা চেষ্টা করি তার থেকে কম লেভেলে কমিউনিকেশন করতে। ইভেন আমি যখন ওই যে ব্র্যান্ডের কমিউনিকেশন ডাইরেক্টর ছিলাম, ব্র্যান্ডের কমিউনিকেশন ডাইরেক্টর খুব বড় একটা নাম দেয়, বাট আলটিমেট কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা বাড়ানো। তো আমি যে টিম নিয়ে কাজ করতাম তাদেরকে আমি একটা কথাই বলতাম যে ভাই, কখনো কখনো কোনো গার্ডিয়ান বা কোনো স্টুডেন্টকে আপনি যে ইউনিভার্সিটির সম্বন্ধে কাজ করছেন, সেই ইউনিভার্সিটি যদি আপনি 100 হয় আপনি 70 বলেন, লেট দ্য অডিয়েন্স কাম টু দ্য ক্যাম্পাস এন্ড লেট দেম বি সারপ্রাইজ। আরে আমার এত ভালো কিছু তো বলে নাই, লেট দেম বি সারপ্রাইজ, যে আমাকে তো এত কিছু বলে নাই। কিন্তু আমরা উল্টা করি, মার্কেটাররা যেটা করে বাংলাদেশে, ও 70 কিন্তু মার্কেটকে দেখায় 100। এই জন্য অডিয়েন্স খুব এক্সপেকটেশন নিয়ে আসে, ভাবে যে সে ওরে বাবা হারবার্ডে আসছে, তখন সে নর্মাল জিনিসকেও খারাপ ভাবে দেখে। সো এতগুলো কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে অনেস্ট ওয়েতে কিভাবে একজন গ্রেট কমিউনিকেটর হয়ে আমি আমার ক্যারিয়ারে ভ্যালুয়েট করতে পারি, সেটা আমরা এই কোর্সে দেখাবো। এবং এখানে আমরা 8টা ক্লাস নিয়ে এসেছি, যে কোর্সের মধ্যে আমরা অল দ্য থিংস উই হ্যাভ কভার্ড। এবং একটা সত্যি কথা বলি, আমি এটা চাপা মারতেছি না, আমরা কিন্তু নতুন কিছু যে শিখাবো তা কিন্তু না। আমি যা শিখাবো এটা মোর অরলেস আপনি যদি আহ 50 দিন ধরে ইউটিউবের ফাইল টাইল নিয়ে দেখেন দেখেন হয়তো বা ঘুরে ফিরে পাবেন, কিন্তু আপনারা এখনো ওই লেভেলে যান নাই যে ইউটিউব থেকে রাইট জিনিসটাকে আনতে পারবেন। তো আমরা কিন্তু উই আর গ্রেট এক্সট্রাক্টর, আমি বলবো উই আর গ্রেট এক্সট্রাক্টর। কেন? আমি আপনার বিভিন্ন বড় বড় মনীষীদের, বিভিন্ন বড় বড় ইউটিউব যারা আপনার মানে বিখ্যাত, বাংলাদেশের কোনো ইউটিউব আমি ফলো করি না, সরি, আমার কথায় অদ্যত্ত প্রকাশ পাইলে আমি সরি ফর দ্যাট। বিকজ আমি মনে করি না যে বাংলাদেশে বর্তমানে যারা জীবিত আছে কারো কাছ থেকেই অ্যাটলিস্ট শেখার মতো জিনিস আমি পাইনি। আমার আমার যার কাছে শেখার কথা ছিল এরা মারা গিয়েছে, যেমন আকবর আলী খান স্যার, সালাউদ্দিন আহমেদ স্যার, যদিও এখন উনি রিটায়ারমেন্টে। আর কাজী মোহাম্মদ ভাই আমার মেন্টর, বাট ওনার ইউটিউবে ওরকম কিছু ভ্যালুয়েবল জিনিস উনি দেন না, বিকজ হি ইজ টু ওয়ার্ড। সো যাদের কাছ থেকে আমি শিখতে পারি তারা তাদের ইউটিউবে ম্যাটেরিয়াল নাই, সো এই জন্য বাংলাদেশিদের না। সাইমন সিনেক যেমন আমার একজন ফেভারিট, আমি বলবো মানে মাই মেন্টরই বলবো, মানে বা সিনিয়র, আমি যার কাছ থেকে শিখি, অ্যাডাম গ্র্যাড। তো ইনাদের কাছ থেকে, প্লাস ভেনেসা এডওয়ার্ডস একজন আছে, ভেনেসা এডওয়ার্ডস, যিনি হচ্ছে ওয়ার্ল্ডে বর্তমানে নন ভার্বাল কমিউনিকেশন 1 নম্বর। ভেনেসা এডওয়ার্ডস, কথাগুলো বলছি কারণটা হচ্ছে কি, আমরা বাংলাদেশে বর্তমানে এত বেশি গুরু মার্কেটে চলে আসছে। আপনি দেখবেন যে বলবে যে আমি আপনাকে স্পিকিং শিখাই দিব, আপনি কাছে ওর কাছে যা জিজ্ঞেস করবেন যে আচ্ছা বাবা বা ভাই বা বড় ভাই, আমাকে বলেন তো এই লাইনে 1 নম্বর কে বিশ্বে, বলতে পারবে না। বিকজ তাদের গন্ডিটা হচ্ছে কুয়া, তারা হচ্ছে অনেক বেশি কনফিডেন্স শো করে, বিকজ এটা একটা নাম আছে, আপনারা একটু লিখতে পারেন, ডানিং ক্রুগার এফেক্ট বলে। ডানিং ক্রুগার মানে হচ্ছে যে যে অল্প জানে সে ভয়ঙ্কর লেভেলে কনফিডেন্স হয়ে যায়, আর যে বেশি জানে তার মধ্যে কনফিডেন্সটা থাকে কিন্তু ওই লেভেলের অ্যারোগেন্স আসে না, কারণ সে জানে যে সে অনেক কিছুই জানে না। যেমন আকবর আলী খান স্যার, একটা কথা না বললেই হয়, আকবর আলী খান স্যারকে আপনারা চিনেন হয়তোবা, উনি মারা গিয়েছেন, উনি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাডভাইজার ছিলেন এবং সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব। উনি একটা কথা বলছিলেন যেটা আমি আই দ্যাট লিভস ইন মাই হার্ট, সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে আমি যখন ব্যাচেলর করতে যাই তখন আমার কাছে মনে হয়েছিল যে পৃথিবীর সব জ্ঞান আমি জানি, যখন মাস্টার্স করতে গেলাম তখন আমি বুঝতে যে পৃথিবীর অনেক কিছু আমি জানি না, যখন আমি পিএইচডি করতে গেলাম তখন দেখলাম যে আমি কিছুই জানি না। সো জ্ঞানী মানুষ সাধারণত অনেক বেশি সুপার কনফিডেন্ট হয় না। আপনি বাংলাদেশে কন্টেস্টে দেখবেন যে অনেক মানুষ আছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওতে তারা ফাটাই ফেলতেছে এই 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 এই, এটা কিন্তু ডানিং ক্রুগার, তার মানে আসলে তারা অতি কম জানে, হুইচ মেক্স দেম ভেরি এক্সাইটেড। দে আর ডানিং ক্রুগার, মানে বাংলাদেশের শিশুদের মতো। একটা শিশু দেখবেন যে অ ক খ শিখলে, আমার ছোট বাচ্চার কথা মনে আছে, হি ইজ নাও 8 years of old, ওর যখন বয়স 4 বা 5 তখন ওর মার কাছ থেকে পড়ে এসে আমাকে বলতেছে বাবা তুমি কি এবিসিডি পারো, আমি হ্যাঁ বাবা পারি। সো হি বিকাম ভেরি সারপ্রাইজ, কারণ ও ভাবছে ও শিখছে মানে পৃথিবীর আর কেউ শেখে না, ওই শিখছে। তো বাংলাদেশে এই ধরনের প্রচুর শিশু সুলভ রিসোর্স পার্সন আছে, ক্যারিয়ার নষ্ট করতে চাইলে এদের সাথে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই, ইউ আর অল ওয়েলকাম। বাট
আমাদের ট্রেনিংটা যেটা আমরা বানিয়েছি যেটা হচ্ছে যে এটা আসলে একেবারে মানে বলবো যে আমরা ওয়ার্ল্ড ক্লাস পার্সনদের কাছ থেকে দেখে আমরা এটা রেডি করার চেষ্টা করেছি, প্লাস বাংলাদেশে যারা খুব পজিটিভলি সাকসেসফুল হয়েছে তাদের সাকসেস ট্র্যাক রেকর্ডটা দেখে আমরা তৈরি করেছি। যেখানে আমাদের ট্রেনিংটা সবচেয়ে ইম্পর্টেন্স কি হবে, এখানে আপনি দেখবেন যে আমি আপনাকে যে ম্যাটেরিয়ালটা দিব, যে হ্যান্ড আউট বা পিপিটি দিব, হুইচ ইজ জাস্ট 50%। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ মাই অ্যাটেন্ডিং মাই ক্লাস। এবং আমার ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে নলেজ দিব না, নলেজ হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমি আপনাকে উইজডম দিব, যে আপনাদেরকে যে এক্সাম্পল গুলো দিব যে এই মোমেন্টে কি কি করা উচিত, কি কি করে সাকসেসফুল হয়েছে। That will be the most powerful thing for you, and that you are not going to get from any of the speakers of Bangladesh, I guess. Any one of the resource person, because আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে হয়তো রেকর্ডও হতে পারে আমি জানি না, বাট দায়িত্ব নিয়ে বলতেছি যে আমার মতো এত বেশি এক্সটেন্সিভ এক্সক্লুসিভ সিনিয়র মানুষদের সাথে কাজ করে খুব কম মানুষ করেছে। বিকজ আই ওয়ার্ক ফর মোর দ্যান 10 ইউনিভার্সিটিজ ইন মাই ক্যারিয়ার। I was so fortunate to work with all finest vice chancellors of Bangladesh. I was so fortunate to work with 30,000 স্টুডেন্ট। আমার ক্যারিয়ারে আমি 30,000 স্টুডেন্ট ডাইরেক্ট আমি ক্লাসে পড়েছি, যাদেরকে আমি সেই 2004 সাল থেকে পড়েছি, যাদেরকে আমি চোখের সামনে, আমার কয়েকজন স্টুডেন্ট এখন সিইও হয়েছে একটা কোম্পানি, দুইটা কোম্পানি, আর তারা সিএক্সও পজিশনে। সিএক্সও পজিশন মানে হচ্ছে চিফ অপারেটিং অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এই পোস্টে আছে আমাদের অগণিত স্টুডেন্ট আমার। So I had seen their career track record, যে what they have done right, what they have done wrong, কেন প্রচুর ব্রিলিয়ান্ট পিপল কমিউনিকেশন স্কিলের কারণে উপরে আগাতে পারি, কেন উপরে আগেছে। সো এই জিনিসগুলোকে আমরা ক্লাসে কভার করবো। সো মাই ক্লাস, 8টা যে সেশনে, 8টা সেশনে ক্লাসগুলো ফলো করা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, বিকজ এই জায়গাগুলোর মধ্যে আমরা কিছু ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করব, যেগুলো আসলে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে আপনাকে ওয়াইজ করবে, বিকজ রাইট মোমেন্টে রাইট জায়গাগুলো কানেক্ট করবো। আমি যদি বলি ক্লাসগুলো দেখেন কিভাবে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে কমিউনিকেশন ফাউন্ডেশন বলেছি। এখন দেখেন বাংলাদেশে কমিউনিকেশন বলতে আমরা সাধারণত একটা ভুল বুঝি, ভুল জানি, সেটা হচ্ছে আমরা মনে করি কমিউনিকেশন মানে হচ্ছে ভালো করে কথা বলা। ভালো করে কথা বলা হচ্ছে স্পিকার, কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো মানে হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝাইতে পারছি কিনা, আরেকজন যেটা আমাকে বলতেছে সেটা আমি বুঝতে পারছি কিনা। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তো দ্যাট ইনক্লুডস হাউ আই টক, how I let the other people understand, and how I listen, how I understand others people too. তিনটা জিনিস আসলে, আমি কিভাবে কথা বলছি, আমি বুঝাইতে পারছি কিনা, 3 নাম্বারটা হচ্ছে আমি বুঝতে পারছি কিনা। এই তিনটা কমিউনিকেশন স্কিল। আর বাংলাদেশের কমিউনিকেশন স্কিলের কথা বললে সাধারণত আমাদের কাছে মনে আছে একটাই জিনিস, যে আমি কথাটা ঠিক মতো বলে আসতে পারছি কিনা। আপনি খেয়াল করে দেখবেন যে আমি খুব চমৎকার করে হয়তো কথা বলছি, বাট আমার অডিয়েন্স এমন একটা অডিয়েন্স যে আমার কথা বুঝে নেই, হয়তোবা তার সাথে আমার কথা বলতে হবে গ্রাম্য ভাষায়, সেটা আমি কিন্তু শিখি নাই, জানি নাই। সো আমাকে এটা বুঝতে হবে। অনেকে আছে যে ইংলিশ ভালো করে শিখলে ওইভাবেই সে কথা বলে, অনেকে তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ সে হয়তো বা রাইট জায়গায় রাইট ভাবে কথা বলতে পারে না। সো এটা আমরা ফাউন্ডেশন শিখবো। হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ কমিউনিকেশন। রিয়েল মিনিং অফ কমিউনিকেশন হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাইছি সে সেটা বুঝতে পেরেছে কিনা, আর সে যেটা বোঝাতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা। সো ইটস নট অ্যাবাউট অনলি স্পিকিং, ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অলসো। এটাই আমরা বুঝাবো। 2 নম্বরে আমরা কথা বলবো হচ্ছে যে ভার্বাল কমিউনিকেশন মাস্টারি, যেটাতে এই পার্টটা ইম্পর্টেন্ট। আর নন ভার্বালটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা আলোচনা করবো বেসিক্যালি যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, আমার টোন ইম্পর্টেন্ট আছে, বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি একটা নাম বলেছি। ভেনেসা এডওয়ার্ডস হচ্ছে ওয়ার্ল্ডের এখন 1 নম্বর নন ভার্বাল কমিউনিকেশন এক্সপার্ট। তো ওখানে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করব, যে আপনি কিভাবে আপনার টোনটাকে কন্ট্রোল রাখবেন, প্লাস আরেকজনের টোন আপনি কিভাবে বুঝবেন। যেমন ওই যে প্রথম ক্লাসে যেটা আমরা বলছিলাম যে 1 আর 2 নম্বর ক্লাসে, যে আপনি কি বোঝাতে চাইছে বুঝবো কিভাবে। অনেক সময় বলা হয় যে কমিউনিকেশন সবচেয়ে গ্রেটেস্ট পার্ট হচ্ছে কি বলতে চাইছিল বলে নাই ওইটা বোঝা। যেমন একজন এমপ্লয় এসে বলতেছে যে স্যার কাজ করতে ভালো লাগছে না, এর মানেটা কি? এর মানে হচ্ছে কাজ হেট করে না, ডিসলাইক করে না, এর মানে হচ্ছে রেস্ট দরকার, কথার কথা। তো এই জিনিসগুলো আমরা কভার করবো নন ভার্বাল কমিউনিকেশন। গোয়িং বিয়ন্ড দ্য ওয়ার্ডস, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। গো বিয়ন্ড দ্য ওয়ার্ডস, কি বলতে চাইছে সেটা বোঝা। অনেক সময় যেটা বলতে চাইছে সেটা মানুষ বলে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে। ওইটা আমরা এখানে শিখবো, আর হুইচ উইল মেক ইউ ভেরি পাওয়ারফুল কমিউনিকেটর। এরপর আমরা কথা বলবো প্রেজেন্টেশন স্কিল, যে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি ফর্মাল ওয়েতে, এটা আমরা শিখাবো। এন্ড ইন্টারভিউ এবং প্রেশার কমিউনিকেশন। আর ইন্টারভিউতে গেলে কি হয়, আমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইন্টারভিউ দিয়ে আসার পরে বলি আরে সবই তো জানতাম, আরেকবার সুযোগ দিলে পাঠায় দিতাম, বাট বুঝতে পারি না। এই যে এই জায়গাগুলো নিয়ে আমরা কভার করবো, যে কিভাবে আমরা ইনফরমেশন ইন্টারভিউ অ্যাংজাইটি
তাকে ওভারকাম করতে পারি। সো ইটস নট অ্যাবাউট অনলি কমিউনিকেশন, ইটস অল অ্যাবাউট ম্যানেজিং ইউর সেলফ ডিউরিং দ্য ইন্টারভিউ। এরপর আমরা কথা বলবো হচ্ছে আপনার পারসুয়েসিভ কমিউনিকেশন, আর দ্যাট উইল মেক ইউর সেলফ লেট পিপল লিসেন টু ইউ, লেট পিপল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট দেম টু ডু। পারসুয়েশন মানে হচ্ছে আরেকজনকে বোঝা। সহজ ভাষায় যদি বলি, ডোন্ট গেট মি রং, কিভাবে আরেকজনকে মামু বানানো যায়, মানে তাকে দিয়ে আমার কাজটা যেটা করাতে চাচ্ছে এটা পজিটিভ হইতে, যদি খারাপ ভাবে করে এটা ম্যানিপুলেশন। তো আমরা শিখাবো, মনে করেন আপনার জুনিয়র আপনার কথা শুনতে চাচ্ছেন, আমি তাকে বলছি না না তুমি এটা না করলে কিন্তু ধরা খাবা, এটা পারসুয়েশন। পারসুয়েশন মানে হচ্ছে তাকে ভিতর থেকে একটা ইগনিশন করা, ইগনাইট করা, সো দ্যাট সে নিজের মনে করে কাজটা করা। সো একটা ভালো লিডার এই কাজটাই করে। তার লোকজন সারাদিন রাত কাজ করতেছে কিন্তু সে কখনো ভাবে না আমি লিডারের জন্য করতেছে, সে ভাবে যে আমার জন্য করতেছে। তো আমি মনে করেন একটা মানুষকে আমি এক্সট্রা কাজ করাতে চাচ্ছি, তাকে যদি আমি বলি যে এক্সট্রা কাজটা করো তুমি টাকা পাবা, ফাইন, এটাও একটা মোটিভেশন। বাট পারসুয়েশন হবে কি, আচ্ছা তোমার কি মনে হয় না যে তোমার আরো কিছু স্কিল শেখা দরকার? বলছে হ্যাঁ দেখা যাবে, আচ্ছা এরকম একটা অপরচুনিটি আছে যেখানে তুমি শিখতে পারবা, ইউ ওয়ান্ট টু টেক দ্য অপরচুনিটি। সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি করবো, লেটস গো। আচ্ছা এখন কিন্তু টাকা পয়সা দিতে পারছি না, তোমার স্কিলটা পারলে হয়তো বা সামনে আমার বিবেচনা, কি মনে হয়? বলছে না 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 অবশ্যই পারবো, স্কিল শেখাটা করবো। সো এই যে আমি তাকে পারসুয়েট করতেছি। পারসুয়েশন করার একটা বড় টেকনিক হচ্ছে রেসিপ্রোসিটি বলে, গিভ অ্যান্ড টেক। আপনি যদি কারো কাছ থেকে কিছু পেতে চান, ফার্স্ট টেকনিক হচ্ছে আপনাকে কিছু দিতে হবে। সো সেটা আমরা এখানে শিখবো। এন্ড দেন প্রফেশনাল কমিউনিকেশন মিটিং। সো যেহেতু বর্তমান যুগে আপনার ধরেন এই যে আমি এই যে গুগলে ক্লাস নিচ্ছি আজকে, এখন একটু আগে আমি কিন্তু 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, এই জন্য জাকারিয়া ভাইকে বলেছি জাকার ভাই 10টা থেকে আপনার শুরু করেন, আমি 10টা 15-তে জয়েন করবো ইনশাল্লাহ। তো ভাগ্য ভালো, লাকিলি আমি 2-3 মিনিট আগে জয়েন করতে পেরেছি। তো আজকে কিন্তু আমি 3 ঘন্টা সেশন নিয়েছি গুগলে। একটু আগে আমার গুগলে ওই যে টেকনোলজিটা নষ্ট হয়ে গেছিল, বাট আমি পরে নিজে সেরে আবার ঢুকতে পারছি। তো এই জায়গাটা আমাকে খুব ইম্পর্টেন্স ক্যারি করতে হবে। এখন দেখেন পিছনে আমার কত দেখা যাচ্ছে, এই জায়গাগুলো তো ইম্পর্টেন্ট। কিভাবে কথা বলবো, কিভাবে আমি মিটিং গুলোতে অনলাইনে আমি কিভাবে করতে পারি, প্লাস আমি যখন মিটিং গুলো পরিচালনা করব তখন আমি অ্যাজ এ লিডার কিভাবে কমিউনিকেট করা উচিত, বিকজ মিটিং মানে হচ্ছে ওয়ান টু ওয়ান না, এখানে অনেকজনের সাথে আমি শেয়ার করবো। তো এই জায়গাগুলো আমরা কভার করবো, হুইচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট, মেবি নট ফর ইউ টুডে বাট ইন দ্য কামিং ডেজ ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। হয়তোবা এইটা যারা অনেকে ক্লাস করতে আসতে পারেন, প্রফেশনাল হতে পারেন, তার জন্য হয়তো ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে, বাট যারা গ্রাজুয়েশন লেভেল আছে তার জন্য এখন হয়তো বা কাজে লাগবে না। বাট কে জানে 6 মাস পরে আপনি একটা প্রমোশন পেয়েছেন, তখন আপনার এই মিটিং এর টাইম এসছে, তখন এটা কাজে লাগবে। সো দিস উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর ইউর এন্টায়ার ক্যারিয়ার, স্পেশালি ওয়েন ইউল বি লিডিং দ্য মিটিং। বাংলাদেশে যেমন অনেকে মিটিং পরিচালনা করতে পারে না, আপনি দেখবেন যে মিটিং এ আড্ডা আলোচনা করতে গেছে 1 ঘন্টা মিটিং 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। তো সাম পিপল অ্যাকচুয়ালি ল্যাক দিস কোয়ালিটি, সো এটা আমরা শেখাবো। এন্ড দ্য লাস্টে আমরা দেখবো যে ইন্টিগ্রেশন এন্ড পার্সোনাল স্টাইল। সো নিজের কমিউনিকেশন একটা ব্র্যান্ডিং কিভাবে তৈরি করতে পারি। যেমন ধরেন আহ সৃষ্টিকর্তা কাছে আমি খুব গ্র্যাটিটিউড বোধ করি, এই কথাগুলো বলি না কারণ অনেক সময় নিয়ামতের কথা বললে অনেক সময় নিয়ামত চলে যায়, জন্য ইদানিং আমি খুব কেয়ারফুল হয়েছি। বাট দেখেন আজকে ফেসবুকে আমার 1,80,000-এর উপর ফলোয়ার্স আছে। আজকে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্র্যান্ডের সাথে আমি কাজ করা শুরু করেছি লাকিলি। আহ তারা আমাকে কি অপিনিয়ন লিডার্স হিসেবে আইডেন্টিফাই করেছে। কি অপিনিয়ন লিডার্স তার মানে অডিয়েন্স আমি একজন অপিনিয়ন তৈরি করার জায়গায় চলে গিয়েছে, এরকম একটা অবস্থান আমার তৈরি হয়েছে। সো এই জায়গাটা আমরা শিখবো, পার্সোনাল ব্র্যান্ডিং বলে এটাকে, বাট একে আমরা কোর্সে একটু অন্য নাম দিয়েছি। সো এই ব্র্যান্ডিংটা আমরা শিখবো যে হাউ ইউ ক্যান কমিউনিকেট। আপনি দেখবেন যে আমার ফেসবুকে যদি আপনি ঢোকেন, অল অফ ইউ, আমি জাকারিয়া ভাই বা সুমাইকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে। আপনি গত 60 দিন 90 দিন দেখেন, আমার ফেসবুকের একটা পোস্টও দেখবেন না যে দ্যাট সাউন্ডস ভেরি চিপ, দ্যাট সাউন্ডস মি অ্যাজ এ কমেডিয়ান, দ্যাট সাউন্ড মি অ্যাজ এ ভাইরাল এজেন্ট। নো, আমি আমার একটা পার্সোনাল প্রোফাইল ওরকম একটা ডিগনিটির সাথে রেসপেক্টের সাথে রেডি করেছি, আলহামদুলিল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমার সাথে অন্য খুব কম লোককে মিলাতে পারবেন। বাংলাদেশে আমার থেকে অনেক সাকসেসফুল, অনেক টাকাওয়ালা মানুষ ফেসবুকে আছে, অনেক বেশি ফলোয়ার্স, বাট রেসপেক্টের জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আমার হয়তো অডিয়েন্স অত বেশি না, বাট আমি আমি লং টার্ম চিন্তা করছি, লং টার্ম চিন্তা করছি যে লাইক আল্লাহ যদি বাঁচায় রাখে 5 বছর 10 বছর 15 বছর পরের কথা চিন্তা করছি, নট ফর টুডে। তা আপনি দেখবেন যে আমার সাথে বাংলাদেশে আর একটা প্রফেসরকে মিলান, দেখেন তারা কি পোস্ট করে আমি কি পোস্ট করি। যেমন রাগ করলা নিয়ে আমি একটাও পোস্ট করিনি, রাগ করলা এটা নিয়ে একটাও পোস্ট করিনি। বাট এই যে আহ বলতেও খুব কষ্ট লাগে, রামিসা আমার ছোট ছেলে তার বয়সী, আজকে সারাদিন আমি আমার বাচ্চার দিকে যখন তাকাইছি আমার রামিসার কথা মনে পড়েছে।
তাকে নিয়ে কিন্তু আমি পোস্ট দিয়েছি, শাস্তি চেয়েছি। তো এই জায়গাগুলোতে আমি অ্যাওয়্যার, সামাজিক ভাবে আমি অ্যাওয়্যার, বাট কমিটিতে আমি নাই। রাগ কল্লা নিয়ে পোস্ট যারা করেছে, সত্যি কথা আমি বলবো যে তাদের সবারই ওয়েট কিছুটা হলেও ডেন্ট হয়েছে। একটা রেসপেক্টফুলের জায়গায় সে নিজেকে রাখতে পারেন, তার মানে কি সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সো এতগুলো কথা বললাম কেন, আমাদের 8 নম্বর ক্লাসটা আমরা ঠিক এই জায়গায় হেড করবো, যে হাউ ইউ ক্যান মেক এ ভেরি রেসপেক্টফুল অ্যান্ড পাওয়ারফুল ব্র্যান্ড অফ ইউরসেলফ। তো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। এখন আমি আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার নিতে চাই, এবং আমি ওভার টু জাকারিয়া ভাই কে দিতে চাই, বা সুমাইয়া যিনি করবেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কয়েকটা মিনিট কিছু কুইনে রাখতে পারি। বাট আমার আমার যেটা বলার কথা ছিল আজকে আমি বলেছি, এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনো যুক্ত হন নাই কোর্সটাতে সাহস করে যুক্ত হতে পারেন। 1200 টাকা যেহেতু চার্জ করা হচ্ছে, এটা আসলে আপনার বলবো 4টা বার্গারের দাম, বা ধরেন 25 টাকা তো এখন কোকের দাম, সেক্ষেত্রে 4টা আর 12 48টা কোকের দাম, হ্যাঁ 48টা কোল্ড ড্রিঙ্কস এর দাম। তো আপনার যদি মনে হয় যে টাকা খরচ করবেন কিনা, আপনি 48টা দিন কোক যদি 2টা করে খান, আজকে থেকে 1টা খান, আগামী 1.5 মাস, তাহলে টাকাটা উঠে আসবে। যেমন আমার বুয়েট লাইফে মনে আছে, আমার একটা রুমমেট, সে খুব মিতব্যয়ী ছিল, কিপটা বলবো না। তার একবার 150 কত 300 টাকা চুরি হলো। তো সে প্রতিদিন নাস্তা করতো 20 টাকা। তো হিসাব করে সে আহ রাস্তায় এসে চা খাইতো 10 টাকার চা। সে ওই হিসেব করে 6 মাস না 3 মাসে সে ওইটা খায় না, ওই টাকাটা উঠাইছে, বিকজ হি হ্যাড এ সেভিং মেন্টালিটি, এন্ড আই অ্যাডমায়ার, আই ডিডন্ট হ্যাড দিস। আমি এখন বুঝি যে হি ওয়াজ ফ্যান্টাস্টিক, বিকজ দিস ইজ দ্য ওয়ে বেসিক্যালি, ইউ সেভ ইউর মানি, ইউ সেভ ইউর এনার্জি। তো আমি মজা করে বললাম, বাট কথাটা মজার না। আপনারা যারা মনে করছেন যে 1200 টাকা দিব একবারে, আপনি আপনি 3টা মুভি কম দেখেন, কথার কথা মানে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রেইজ দ্য ফান্ড, ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য ফান্ড। তখন কিন্তু আপনার এটা ইনভেস্ট হলো, আপনার কষ্ট না। আপনার মনে হচ্ছে 1200 টাকা দিয়ে দিব, রে বাবা বলে কি, টাকা মেরে টাকা দিয়ে দিব, লাভ কি হবে? কয়েক লাখ টাকা লাভ হবে, আগের থেকে বলে দিচ্ছে, এটা চাপা না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এন্ড ইউ উইল থ্যাংক দ্য ইউএসবিডি কমিউনিটি ইনশাআল্লাহ ইন দ্য কামিং ডেজ। সো এটা বলে আমি ওভার টু জাকারিয়া ভাই, আমরা একটু কিউএনএ নিতে পারি কয়েকজনের কাছ থেকে। জি স্যার, শিওর শিওর স্যার, শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অলরেডি স্যারের চমৎকার প্রেজেন্টেশন শুনছিলাম, এবং আমরা মনে হয় বুঝতে পেরেছি, অর্থাৎ কমিউনিকেশনের যে স্টেপ, যে আমরা আসলে বুঝতে পেরেছি স্যারকে আমাদেরকে এই সেশনে কি কি শেখাবেন, আমরা এটার দ্বারা অনেক বেশি উপকৃত হবো। সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার অনেক বেশি এক্সপেরিয়েন্সড, আমাদের দরকার হলো সেই এক্সপেরিয়েন্সটাকে স্যারের কাছ থেকে আমরা নিয়ে নিতে চাই। এই সুযোগটা যেহেতু আমরা পাচ্ছি, সরাসরি স্যারের মেন্টরিং নিয়ে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি, এটাকে আমরা হাতছাড়া করতে চাই না। তো স্যারের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কেউ আমরা কোশ্চেন করতে চাই, আমরা 2-3টা কোশ্চেন নিতে চাই। সো এনি টাইপ অফ কোশ্চেন, যে কেউ কোশ্চেন করতে পারেন, মাইক্রোফোন আর মিউট করে আমরা একটু কথা বলবো। কেউ কি আমরা কোশ্চেন করতে চাই কিনা? জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জান্নাত। অনেক বেশি ফলো করা হয়, শোনা হয়। ইভেন আমি রান্নাঘরে রান্না করতে করতেও সবগুলো শুনি, খুব ভালো লাগছে। স্যার আমি খুব গ্লেড যে আজকে সেশনটাতে জয়েন করেছি। আমি আসলে যেটা আমি সেটা হচ্ছে জাকারিয়া ভাইয়া, এই যে মানে এটা কতদিন লাগবে একটু বলতেন আর কি। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেনটা ছিল যে, আরেকবার যদি আমরা, নেটের প্রবলেম ছিল, যে কোশ্চেন ছিল যে আমাদের এই অফারটা কতদিন থাকবে। জি 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 রাইট। আমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে আমাদের ঈদের পর প্রথম শুক্রবার আমাদের নেক্সট ক্লাসটা স্টার্ট হবে। সো আমরা এই ঈদের মধ্যেই, আমাদের এই আগামী ঈদের ছুটির আগেই আমরা আমাদের এনরোলমেন্টটা করে ফেলে আমরা ক্লাসটা জয়েন করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এক্স্যাক্টলি তা না, মানে আমি বলছি যে 1200 টাকার অফারটা কতদিন থাকবে। 1200 টাকার অফারটা কতদিন থাকবে? জি জি আচ্ছা, 1200 টাকার অফারটা থাকবে আগামী 48 ঘন্টা, অর্থাৎ আগামীকাল এবং পরশু, কাল পরশু 2 দিন। আচ্ছা, এটা কি কোনোভাবে আপনি আমাদের ফর্মটা ফিল আপ করে, আমার মনে হয় ইন কল মেসেজে আমরা লিংক দিয়ে দিয়েছি, আপনি ফর্মটা ফিল আপ করে ফেলেন, এন্ড আফটার দ্যাট আমাদের প্রতিনিধি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাঙ্কস আ ওয়ালাইকুম লট। আসসালাম।
থ্যাংক ইউ জান্নাত সো মাচ। আমাদের আরেকজন কোশ্চেন করতে চাচ্ছে, আমরা একটু উত্তর নিয়ে নিই। জি, আবু রিফাত জাহান। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফর এক্সাম্পল আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, ভিডিও প্রোডাকশন আর সামথিং লাইক দ্যাট, স্ক্রিপ্টিং, আপনার এই কোর্সের সাথে কি আসলে আমরা ওই ধরনের কিছু পাবো যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফিল্ডের সাথে নর্মাল যে কর্পোরেট থিংস এইটার একটা ব্যাপক আসলে আমরা দেখি যে সমস্যা বা একটা ধরনের বিরোধ থাকে আর কি চিন্তা ভাবনার জায়গায়, তো ওই কমিউনিকেশনের ফিল্ডে কি আমরা কিছু পাবো কিনা স্যার? চমৎকার চমৎকার কোশ্চেন করেছেন রিফাত জাহান। এটা হাইলি কানেক্টেড। কারণটা বলি, কারণ কি আপনারা ক্রিয়েটিভ যারা তারা হচ্ছে টেকনিক্যাল ফিল্ডের নয়, টেকনিক্যাল ফিল্ডের মানুষের কমিউনিকেশন নিয়ে কাজ করার আরো বেশি অপরচুনিটি আছে। কারণটা হচ্ছে কি টেকনিক্যাল মানুষরা টেকনিক্যাল ফিল্ডের লোকজন কমিউনিকেশন সাধারণত একটা পর্যায়ে যায় ফ্লেক্সিবিলিটি হারায় ফেলে, বিকজ দে আর ভেরি গুড অ্যাট দেয়ার ওয়ার্ক ইন দেয়ার ওয়ার্ক। সো যার ফলে এখানে অনেক মানুষ আছে যারা দেখা যায় যে আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন অনেক সময় ভিডিও রেকর্ডিং করতে গেছে, ভিডিওটা দিতে চায় না, বা অনেক সময় তারা দেখেন একাধিক চেক হলে তারা মেজাজ খারাপ হয়। যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিই, আমি কখনো মেজাজ হারাই না লাকিলি, বাট আমি দেখেছি যে ধরেন আপনার টিম একজনের কাছ থেকে রেকর্ড করতে গেছে 1 মিনিটের শুটিং, আপনি বললেন যে স্যার 1 মিনিটের শুটিং নিবো, 10 মিনিটে হয়ে যাবে, কথার কথা। আসলে কিন্তু আমি দেখছি সেট আপ করে অনেক সময় 2 ঘন্টা লেগে যায়। আবার অনেক সময় ওই যার কাছ থেকে নিতে গেছেন তার ভুলের কারণেই আপনার বেশি সময় লাগছে, কিন্তু সে ওইটা বুঝতে দেয় না, অনেক সময় ভাব নেয়। সো এই জায়গাগুলোতে কমিউনিকেট করার দরকার আছে, যে লাইক হাউ ই কমিউনিকেট, এন্ড দ্যাট প্লেস এ ভেরি ভাইটাল রোল আমি মনে করি ক্রিয়েট এই সেক্টরটাতে। সো বিকজ আপনারাই কিন্তু সবচেয়ে সেলিব্রিটি ফেসের সাথে কাজ করবেন, এবং সেলিব্রিটি যারা থাকে, যারা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে বা ফ্রন্টে কাজ করে, তাদের মধ্যে আমি দেখেছি ইগোটা অনেক বেশি থাকে এবং ইগোটা হার্ট হয় সহজে, এবং তাদের সাথে আসলে সবচেয়ে বেশি হাইলি কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করার দরকার আছে। তো আমি আমার মনে হয় যে এই জায়গায় আপনার এটা অনেক বেশি কাজে লাগবে। আশা করি অ্যান্সারটা দিতে পেরেছি। রাইট স্যার, থ্যাংক ইউ। আসলে কমিউনিকেশন স্কিল সবার জন্য দরকার। উইদাউট কমিউনিকেশন কোনো কিছুই করা পসিবল না। স্যার কমিউনিকেশনটা সবার জন্য লাগবে। আমরা নেক্সট কোশ্চেনটা নিতে চাই। আমাদের শরীফ খান স্যার আমাদেরকে কিছু কোশ্চেন করতে চাচ্ছেন। স্যার আপনি কোশ্চেন করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম আরিফ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। স্যার আমি আসলে একটু অন্য কোশ্চেন করতে চাচ্ছিলাম। ব্যাপারটা হলো যে স্যার আমি আপনার রেকর্ডেড কোর্স করেছি বা শর্ট কথাতেই ক্লিয়ার করেছি, তো এটাতে আমি জয়েন করেছি কথা শেখার জন্য, কমিউনিকেট করার জন্য। এর পাশাপাশি স্যার আমি আপনার কাছে জানতে চাই আপনি এই ইএসবিডি বা অন্য কোনো ব্যানারে কি ইমোশনাল ইন্টেলিজেন্সটা করাচ্ছেন? আমার খুব ইচ্ছা স্যার আপনার এই কোর্সটাও করার, যদিও এটার সাথে রিলেটেড না, তবু যদি স্যার বলতেন। না, খুব চমৎকার কোশ্চেন করেছেন আপনি, চমৎকার কোশ্চেন আই মাস্ট সে, এবং থ্যাঙ্কস এ লট ফর ডুইং মাই কোর্স এন্ড হ্যাভিং ট্রাস্ট অন মি। আমরা ইএসবিডির ব্যানারে বা অন্য কোনো ব্যানারে আরো এক্সটেন্সিভ কাজ করতে চাই। কারণটা হচ্ছে কি, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা এত ব্যাপক জিনিস। দেখেন ইমোশনাল ইন্টেলিজেন্স ফর ক্রিয়েটিভ পিপল, ইমোশনাল ইন্টেলিজেন্স ফর রিয়েল এস্টেট, ইমোশনাল ইন্টেলিজেন্স ফর হসপিটাল, ইমোশনাল ইন্টেলিজেন্স ফর টিচার্স নিয়ে আমি সামনে একটা সার্টিফাইড ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং কোর্স অফার করবো কাজী কনসালটেন্সির ব্যানার থেকে। সো অনেক কিছু করার স্কোপ আছে আসলে। সো ইমোশন আর এই ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে সবকিছুরই ফাউন্ডেশন। তো আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যেও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের বিভিন্ন কম্পোনেন্ট আসবে। যেমন ধরেন আপনার এমপ্যাথিটা চলে আসে, যেমন লিসেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইমোশনাল ইন্টেলিজেন্স পার্টটা কিন্তু এর অ্যাপ্লিকেশনটা বিভিন্ন জায়গায় পকেটে চলে যায়। সো আমি মনে করি যে কমিউনিকেশন কোর্স যারা পড়াবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা নিজেরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ভালো একটা দক্ষতা না থাকলে তারা ভালো এখানে স্পিকার হইতে পারবে না বা স্পিকার হইতে পারবে না। যদিও বাংলাদেশের কনটেক্সটে হয়তো বা অনেকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিজে জানেই না বা প্র্যাকটিস করেই না, তারাও করাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি মনে করি যে কমিউনিকেশন স্কিল কোর্সটা হাফ হার্টেড শিখবে, বাট এই কোর্সে কিছু থাকবে। আর সামনের দিকে আমরা আশা করি ইনশাল্লাহ ইএসবিডি যদি এগ্রি করে আমরা হয়তো বা আরো অনেক কিছু নিয়ে আগাতে পারি। ওয়াই নট, বিকজ বাংলাদেশে পপুলেশন ইজ হিউজ এবং সবাইকে কভার করার মতো এখনো কিন্তু আমি মনে করি আরো কোর্সের দরকার আছে, আরো টিচার ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আমাদের এটার পরেই আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর স্পেশাল একটা কোর্স আমরা স্যারের সাথে ডিজাইন করতেছি, প্ল্যান হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা আপনি জানতে বলেছিলেন, পারবেন। সরি আমি ভুলে গেছি। হ্যাঁ, জাকারিয়া ভাই আমাকে বলেছে, আমার সাথে আসলে লিটারালি 3-4 মাস আগে আলোচনা হয়েছিল যে এরপরে আমরা ওইটা নিয়ে আনতে চাই। ইয়েস, আমরা অবশ্যই আনবো ইনশাআল্লাহ। রাইট। সো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট এবং আমাদের পেজ, আমাদের ওয়েবসাইট www.esbd.pro এন্ড আমাদের ফেসবুক পেজ ESBD তে গেলে আমি আমাদের কোর্স কোঅর্ডিনেটর সুমাইয়াকে বলবো যে আমাদের ওয়েবসাইট এবং আমাদের
পেজের লিঙ্কটা আমরা একটু এটা দিয়ে দেই। আমরা আরেকটা কোশ্চেন নিতে চাই, স্যার আমাদেরকে কোশ্চেন করবেন। আমাদেরকে কোশ্চেন করবেন আসলাম খান স্যার। স্যারকে বিনীত অনুরোধ করছি মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই ভালো আছে আসলাম স্যার, সরি 2 দিন আগে আপনার কলটা জি। ধরতে পারিনি, আই ওয়াজ সো বিজি ফর 2 days, টুমরো No ইউ ক্যান problem, কল sir. মি এন্ড উই ক্যান টক। আসলাম আমার No problem. 15 ঘন্টা কোর্স করা একজন পুরনো পার্টিসিপেন্ট, বলবো স্টুডেন্ট বলার আমি অধ্যত দেখাতে পারছি না, বিকজ হি ইজ এ ভেরি সিনিয়র প্রফেশনাল অলসো, এনজিও সেক্টরে কাজ করছেন। বলেন আসলাম ভাই, বলেন। স্যার আমি আসলে এই কোর্সটাতে জয়েন করছি, যদিও আমি আহ, এই বিভিন্ন সেক্টরে তো কাজ করেছি, সেক্ষেত্রে আমার এই কমিউনিকেশন স্কিলগুলো লাগেই। বিভিন্ন জায়গায় আমি কাজ করছি গভর্নমেন্ট অফিসিয়ালসের সাথে, এনজিও প্রফেশনালদের সাথে। তো সেই ক্ষেত্রে আমি ই করছি যে এখান থেকে আরো নতুন কিছু পাবো। আসলে আমি নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু শেখার জন্য মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার জন্য ভেরি হেল্পফুল ফর মাই ক্যারিয়ার, সেই কারণেই আমি এই কোর্সগুলোতে বিভিন্ন সময় জয়েন করি। এই জায়গা থেকে আর যেহেতু আপনি যখনই দেখছি যে মানে ইউ আর মাই মেন্টর, ইউ আর মাই টিচার, সেই জায়গা থেকে আমি একদম মানে নো চিন্তা ভাবনা করে আমি এখানে জয়েন করছি। তা আমি চাই যে যারা এই বিশেষ করে যারা নতুন আছে, হয়তো অনেকেই চাকরি প্রবেশের কাছাকাছি আছে, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে স্যারের যে এক্সপিরিয়েন্স সেটা তো অবশ্যই কাজে লাগবে। পাশাপাশি এইটার মধ্যে দিয়ে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো। আমি আমার লাইফে 23 বছর চাকরি করছি, সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো হয়তো মাঝে মাঝে শেয়ার করতে পারবো। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু স্যার আছে, ইন্টারাকশনটা ভালো হবে, ভালো কিছু আমি শিখতে পারবো। ধন্যবাদ স্যার। থ্যাঙ্কফুল আসলাম ভাই, থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা বুঝতে পারছি যে আমরা যারা আছি তারা যদি একটা এই প্রসেসের সাথে, এই কোর্সের সাথে এনরোল করে ফেলি, ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হবে এবং আমাদের একটা লার্নার কমিউনিটি বিল্ড আপ করা যাবে, একে অপরের সাথে শেয়ারিং এন্ড কেয়ারিং এ যাওয়ার সুযোগ আছে। সো আমরা নেক্সট কোশ্চেন করতে চাই আমাদের মেবি সৌরজিৎ। তো স্যার আপনি একটু কোশ্চেন আনমিউট করে কোশ্চেন করবেন প্লিজ। আমরা পার্টিসিপেন্ট, আমাদের ছাড় বলার দরকার নেই, আমরা শেখার জন্য এসেছি। আর বেসিক্যালি স্যারের সঙ্গে আমি অনেকদিন থেকে দেখি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে। তো একটা অপরচুনিটি এসেছে যে আপনার কাছ থেকে মানে স্ট্রাকচার হইতে কিছু জানার, মানে খন্ড খন্ড বিভিন্ন ভিডিওতে দেখেছি। আমি স্যার বেসিক্যালি জব করি এখন অ্যাট দিস মোমেন্ট হচ্ছে স্কয়ার অ্যাপারেলস, স্কয়ারের মার্চেন্ডাইজিং এ গার্মেন্টস ইউনিট। তো হচ্ছে আপনি এক সময় স্কয়ার রিলেটেড একটা কথা বলছেন, তো আমার খুব ভালো লেগেছিল। আর আমি চেষ্টা করি শেখার জন্য। আমরা অনেক দূর দেশ থেকে, মানে আমরা গ্রাম হচ্ছে সাতক্ষীরা, ঢাকাতে থাকি, ট্রাই করি কিছু শিখে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনার আমি বেসিক্যালি 14 বছর চাকরি করছি স্যার। তো আমার জানার ইচ্ছা যে আপনি আপনাকে বেসিক্যালি বিভিন্ন ভাবেই তো বলবেন, তবুও আপনাকে আপনি কিভাবে রেডি করেছেন এই সময়ে, বা আপনি যতটুকু আপনার যে সাপোজ যে অলমোস্ট যে 22 বছর 23 বছর জব কেরিয়ার, আপনার হচ্ছে চ্যালেঞ্জগুলা বলে বলে যাবেন, যাতে আমরা সবার তো সাকসেস, আপনি কোথায় চ্যালেঞ্জ ফেস করেছেন আপনার গ্রোয়িং লাইফে, যাতে আমরা জানতে পারলে অন্তত লুপ হোলগুলো বুঝতে পারি নিজেদের আগায় নেওয়ার জন্য। আর হচ্ছে মানে আমার খুব ভালো লাগছে যে আমি কোন একটা কোর্সে আপনার সঙ্গে এনরোল হতে পেরেছি। আমি লং রানে আপনার সঙ্গে অনেকগুলো কোর্স করব, এটা আমার ইচ্ছা। দেখা যাক, আজকে প্রথম দিন বলে হয়তো দুটো কথা বলার সময় পেয়েছি, সুযোগ পেলাম, বাট হয়তো ফিউচারে এরকম থাকবে না, ব্যস্ততা বা শিডিউলের মধ্যে। তো এইটুকুই যে আপনার চ্যালেঞ্জগুলো বলবেন। আমরা ছোটবেলায় স্যার বলতাম যে বাংলাদেশ থেকে প্লেনে উঠলাম, থাইল্যান্ডে যে নামলাম, আবার আসলাম, ব্যাক করলাম। তো এখানে আসলে বেসিক্যালি এক্সপেরিয়েন্সটা হইলো না। যদি আপনার লাগেজ কোনোদিন হারায় যায়, তাহলে বুঝবেন প্লেনে ওঠার এক্সপেরিয়েন্সটা কোথায় ছিল, কত জায়গায় কত ঘাটের পানি খেয়ে আপনি লাগেজটা বের করেছেন। তো এই যে আপনার এতগুলো ইউনিভার্সিটিতে আপনি পড়িয়েছেন, ক্লাস নিয়েছেন, এই জায়গার খন্ড খন্ড অংশগুলো আমাদের যে চ্যালেঞ্জ হিসেবে লাইফে আসে, সেইগুলো আপনি যত্ন করে আমাদেরকে একটু শোনাবেন, যাতে আমরা আমাদেরকে অর্গানাইজ করতে পারি। এই যে একটু আগে আমার আগে যে ভাইটা যিনি বললেন, তো আমার ভালো লাগলো যে সাপোজ উনি এত বছর চাকরি করছে। ইন জেনারেল আমরা হয় কি, আমরা মনে করেন সেই মাস্টার্স পড়ার পরে আমরা বইয়ের আশেপাশে যাই না, শেখা তো পরের কথা। উনি 23 বছর চাকরি করছে, এখন রাত 11টা বাজে, ট্রাই টু লার্ন সামথিং ফ্রম আদার পিপল। তা আমরাও এরকম, আমিও সেম, যে আমি যদি দুটা কথা বলে, আমরা তো আসলে স্যার জব করি, তার মানে হচ্ছে আমার মাথা আর মুখ বিক্রি করেই তো এতগুলো টাকা আমরা ঘরে নিয়ে আসি, সংসার চালাই, বাসা ভাড়া দিই।
তা আমি কত পলিশ হইতে পারি বাই স্পিচ। মানে এটা আমার খুব ভালো লেগেছে আপনার কোর্সের টাইটেল, যে মানে লিডিং এ কিভাবে যাব, ওই মানে সেই কথা বলার কি ধরন হইতে পারে আমার। দেখা গেল একই পোস্টে জব করে কেউ মনে করেন 10 বছর ধরে 5,000 টাকা বেতন বাড়ে কারোর, আবার ওই একই পোস্টে জব করে 10 বছরে কারোর বেতন হয়ে যায় 1 লাখ। তো এই জায়গা যেন আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি আপনার থেকে। হয়তো বলতে পারবো না, বাট আপনি তো বুঝছেন কোন দিকে আমাদের গেলে হেল্পফুল হবে। আমি স্যার 4-5টা দেশে কোম্পানি থেকে অলরেডি বিভিন্ন গেছি, থাইল্যান্ডে গেছি, মালয়েশিয়া গেছি, ইন্ডিয়াতে গেছি মিটিং এর জন্য। তো মনে করি যে যদি আমি আর অনেক বুস্ট আপ হতে পারি, আমরা টিম চালাই, তো আমি দেন আই উইল ফিল সো মাচ লাকি। আর যেহেতু আমার কোম্পানিটা মোটামুটি ভালো, যদি আমি একটু নিজেকে অর্গানাইজ করতে পারি তাহলে আরো এগিয়ে যেতে পারবো। এই হচ্ছে আমার মেইন চাওয়া স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যারের ক্লাসে কোর্সে আরো আমাদের প্রত্যেকটা কোর্স শেষে আমাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, ডেডিকেটেড কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা কোর্স শেষে। এবং স্যার যেহেতু বলেছেন লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, এবং এটা আমি বলবো ইটস নট এ কোর্স, এটা একটা লাইফ এক্সপেরিয়েন্স ইনশাআল্লাহ। সো না, আমরা সবসময় জি জানি জি স্যার আমার একটা কোয়েশ্চন ছিল। জাকারিয়া ভাই, আমি একটু স্যার সারা রাতের ইয়েটা বলি, সেটা হচ্ছে যে লাইক সারাজিতে যে আমি কিন্তু আই থিঙ্ক দ্যাট আই এম মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য পারসন বাংলাদেশে যিনি ফেলিয়রটা নিয়ে আমি সরাসরি খোল্লা কথা বলি, এবং কেন অন্যরা বলে না সেটা বলি। কারণটা হচ্ছে কি, মানুষ সাধারণত বাংলাদেশের কন্টেক্সট আপনি যখন ফেলিয়র বলবেন তখন কাছের মানুষই আপনাকে খোঁচাবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমি আইবিএর এমবিএ প্রোগ্রামে আমি তখন আমি সিলেট ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচার, তখন আমি ঢাকা আসছি। আমি 3-4 দিন প্রিপারেশন নিয়ে আইবিএর এমবিএ তে আমার কোনো প্রিপারেশনই ছিল না। এটা অনেকে চাপাম বলতে পারে, কিন্তু আমি কোচিং করি নাই। তা আমি 4 দিন প্রিপারেশন নিয়েছি। প্রিপারেশন নিয়ে আমি আই ওয়াজ সো ডিভাস্টেটেড আফটার গিভিং দ্য এক্সাম অ্যাডমিশন টেস্ট। পরে আমি দেখলাম যে অ্যাডমিশন টেস্টে তখন আইবিএ তে এমবিএ তে খুব সম্ভবত 160টা সিট ছিল। আই ওয়াজ সিলেক্টেড ইন দ্য রিটেন টেস্ট। কারণ আমার ফ্রেন্ড সবাই দে বিকাম ভেরি সারপ্রাইজ, বিকজ আমি মাত্র 3 থেকে 4 দিন পড়ালেখা করে আমি আইবিএ রিটেন টেস্টে চান্স পাইছি। এন্ড দে বিকাম মাই ফ্যান এগেইন, বিকজ আমি বুয়েটে অ্যাডমিশন টেস্টে 52তম হয়েছিলাম। বাট 3-4 দিন পড়ালেখা করছি, এবং আমি এটা দুঃখের কথা বলি, আইবিএর অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিয়ে জানার পরে আমি জানতে পারছি যে অ্যান্টোনিম সিনোনিম কি। বিকজ আমি তো ইংলিশে কখনো ট্রাই করিনি, আমি তো ইঞ্জিনিয়ার মানুষ, কম অঙ্ক নিয়ে। তো আমি এরকম দুর্বল প্রিপারেশন নিয়ে চান্স পাইছি। এগুলো থেকে অনেকগুলো আমার ডিসকভারি আছে। বাট আমি ভাইবাতে I did very poorly. As usual, I couldn't speak very well at that time. So IB এর অ্যাডমিশন টেস্টে আমি ভাইবাতে বাদ পড়ি। তা আমার নিজের আপন ভাই একদিন দেখলাম আমাকে অনেকের সামনে ট্রল করলো যে ও আইবি এর এমবিএ তো চান্স পাইছে, ও এখানে আরিফও চান্স পায়নি। তখন আমি রিলেট করলাম যে আমাদের কাছের মানুষরা আমাদের না বুঝে যায়নি, ছোট্ট একটি ইগোর কারণে কষ্ট দেয়। এবং এটা বাংলাদেশে খুব একটা কষ্ট, মানে এই কারণে না, বাংলাদেশে কেউ না তার মানে ফেলিয়রটাকে রিভিল করতে চায় না। বাট আই এম ওয়ান অফ দ্য ভেরি ফিউ। যেমন আমি বলি যে আমি ক্লাস 5-এ বৃত্তি পাইনি। আমি দেখছি বাংলাদেশে অনেক অর্ডিনারি মানুষ ক্লাস 5-এ বৃত্তি হয়েছে, বাট আমি খোলা বলে আমি 5 বৃত্তি পাইনি। আমি ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইনি। যদিও আমি জেলা স্কুলে আমি অ্যাডমিশন মানে বৃত্তিতে 5-এ ছিলাম, 6জন ট্যালেন্ট পুলে পায়। আই ওয়াজ সো আনলাকি যে আমি 5-এ থাকা অবস্থায় আমি ওই আসল পরীক্ষায় খারাপ করছি। বাট আমি এটা বলি যে আমি ট্যালেন্ট পুলে পাইনি। আমি ম্যাট্রিক ইন্টার একটা তো স্ট্যান্ড করিনি। আমি শিওর আমার জায়গায় অন্যরা কেউ হলে বানায় সানায় বলতো যে আমি স্ট্যান্ডও করছিলাম। বাট আমি ফেলিওর স্টাডি বাংলাদেশে আই এম দ্য ফার্স্ট ওয়ান যে বলি ফেলিওর। কারণটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ সবাই খালি সাকসেস বলতে বলতে আমাদের বাচ্চারা খুব ফ্রাস্ট্রেটেড হয়েছে। এই জন্য তারা প্রথম একটা ফেলিওর করলেই তারা হতাশ হয়, ভাবে যে আমার দ্বারা কিছু হবে না। এই কারণে কিন্তু আমি চাইছিলাম যে কামিং ডেজে এরকম কোনো শো আনা যায় কিনা যে ফেলিওর স্টোরি নিয়ে। তো আমি দেখলাম যে আমার বুয়েটের একবার জুনিয়র একটা ছেলে, সে দেখলাম ওই কি বোকা বাবা না কি যেন একটা শো করছে। আই রিয়েলি অ্যাডমায়ার হিম যে ও এগুলো নিয়ে আলোচনা করছে। সো সারাজিৎকে আমি অ্যাসুরেন্স দিতে চাই, আমি আপনাদেরকে বলবো যে হোয়াট আই ডিড রং, হোয়াট আই লার্ন ফ্রম দেয়ার, এবং এগুলো আপনার আমি বললাম যে এগুলো আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। সো দ্যাট উইল অ্যাকচুয়ালি মেক ইউ ভেরি ওয়াইজ, আই মাস্ট সে। নলেজেবল হওয়া সহজ, বাট ওয়াইজ হওয়াটা চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট। তো আমাদের এই কোর্স থেকে আপনারা সেই উইজডমটা পাবেন। তো ওভার টু ইউ জাকারিয়া ভাই।
থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি এসবিডি পরিবার, যে আওয়ার লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস আওয়ার আর্নিং ক্যাপাসিটি, এবং উই বিলিভ দ্যাট যে আমরা স্যারের কাছ থেকে সেই ক্যাপাসিটিটা বাড়াইতে পারবো ইনশাআল্লাহ। সো আমাদের সাথে আর দুইজনকে আমরা সুযোগ দিব, আর সুযোগ দিতে চাই না। আমাদের জি সাথে স্যার। আরেকজন সম্মানিত মেন্টর আছেন, আমরা যদি একটু দেখি, সো ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী স্যার, স্যারের বক্তব্য দিয়ে আমরা লাস্ট নিতে চাই। আমরা আরেকজন ট্রেনির নিতে চাই, নাইম হোসেন স্যারের জি আমরা স্যার। একটু নিতে চাচ্ছি কোশ্চেন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ইয়েস, ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনি ভ্যালুয়েবল সময় দিয়ে আপনার জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং এই জাতি, এই মানুষ একদিন উপকারে আসবে। স্যার আমার প্রশ্ন ছিল, আমি আইএলটিএস এর টিচার, আমি আইএলটিএস পড়াই, স্পোকেন পড়াই, ইভেন আই এম আ প্রনাউন্সিয়েশন কোর্স, বাট এই কোর্সটা আমাকে কিভাবে আমার প্রফেশনে হেল্প করতে পারবে? এবং আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে আমি চাচ্ছি টিওটি করতে, এবং এটা সম্পর্কে স্যার আপনি কি বলবেন আমাকে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হয়তো বা আমার এই জায়গায় রিলেভেন্ট না। আমি জাকারিয়া সরি ভাইকে স্যার। বলবো, না না ইটস ওকে, না আমি জাকারিয়া ভাইকে বলবো নাইম স্যারের সাথে আপনি আমার সেল নাম্বারটা জাকারিয়া ভাই শেয়ার করে দিন। সেকেন্ড কোশ্চেনের ব্যাপারে উই ক্যান টক নাইম ভাই, টুমরো অর ডে আফটার টুমরো উই ক্যান টক। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আমি কথা বলবো। আর প্রথম যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, আমি মনে করি কি দেখেন, কমিউনিকেশনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনারা যারা আইএলটিএস এর ট্রেনার বা টিচার, আপনারা তো ইংলিশে ধরেন ওস্তাদ, নয় নয় পাবেন, নয় পাবা। সো স্যার প্রবলেমটা আমার কোথায় হয়ে যায়? 8.5 ছিল। আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো জাস্ট 8.59 তো কাছাকাছি একেবারে। সো ফ্যান্টাস্টিক স্যার, কংগ্রাচুলেশনস। সো আপনাদের যেটা চ্যালেঞ্জ আছে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় যেটা হয়, আমি আমি অ্যাক্টিং দিয়ে বুঝাই। অ্যাক্টিং আমি মনে করি তিন প্রকার হয়: ফেয়ার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং। সো কিছু কিছু চরিত্রের জন্য আন্ডার অ্যাক্টিংটা লাগে, ওই জায়গায় ফেয়ার অ্যাক্টিং বা ওভার অ্যাক্টিং উইল বি কনসিডার্ড অ্যাজ ব্যাড। আবার কিছু জায়গায় ওভার অ্যাক্টিং সবসময় খারাপ, টু সাম এক্সটেন্ট। বাট উপমহাদেশের কনটেক্সটে আবার ওভার অ্যাক্টিংটা ভালো চলে। যেমন শাহরুখ খান ওভার অ্যাক্টিং করেই জনপ্রিয়, এবং আমার ধারণা উনি ইচ্ছা করে করেছেন, বিকজ হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস। বাট উনি কিন্তু ইচ্ছা করে আমার ধারণা ওভার অ্যাক্টিং করেন, বিকজ এই উপমহাদেশে নিজেকে জমাইতে গেলে ওভার অ্যাক্টিং করতে হবে। এখন এতগুলো কথা বলা একটাই উদ্দেশ্য স্যার, সেটা হচ্ছে যে আমরা যারা অনেক ভালো ইংলিশ পারি, সামটাইম আমি একজনের সাথে কথা বলছি, স্টুডেন্ট হয়তো বা আমার ইংলিশটা বুঝছে না, ওই জায়গাটা আমি কিভাবে ফ্লেক্সিবল হই। একটা এক্সাম্পল দিব যেটা হয়তো বা স্যার রিলেভেন্ট হতে পারে। ফজলে লোহানীকে আমি খুবই হাই রিগার্ডস করি। ফজলে লোহানীর যে যদি কিছু মনে করেন শোটা, ওখানে ফজলে লোহানী ইজ এ গ্রেট কমিউনিকেটর, উনি চমৎকার পরিশীলিত কথা বলেন। কিন্তু এই লোকটাই যখন গ্রামে চলে যাচ্ছিলেন, ওই অশিক্ষিত, অশিক্ষিত বলাটা ওয়ার্ডটা সরি আমার বলা উচিত না, মানে যিনি একাডেমিক্যালি শিক্ষিত না বাট অবশ্যই উইজডম আছে তাদের, ওই লেডিকে বলছেন যে খালামণি আপনি কোত্থেকে আইসোন, মানে এই যে যে ব্যাপারটা দেখেন, এইটা কিন্তু ফ্লেক্সিবিলিটি যারা হয় তারা পারে। বাট যারা এই ফ্লেক্সিবিলিটি অর্জন করতে পারে না, তাদের জন্য কিন্তু ওই অ্যাক্টিংটা করা ফেক মনে হয়। বাট ফজলে লোহানী সাহেব এত চমৎকার কমিউনিকেটর ছিলেন, উনি এটা হি কুড অ্যাকচুয়ালি লিটারালি কমিউনিকেট উইথ এনি টাইপ অফ পারসন, যেটা কিছুটা হানিফ সংকট সাহেব আমি মনে করি যে ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন বা শিখেছেন, এন্ড আই হ্যাভ অলসো লার্নড ইট। সো আমি বলবো যে স্যার আপনাদের জন্য এই কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট কেন, কখন কোথায় কার সাথে কিভাবে বলতে হয়, বিকজ ইউ গাইজ আর এক্সপার্ট অফ কমিউনিকেটিং এট দ্য হাইস্ট লেভেল। আপনি যেমন ধরেন ফরেনারদের সাথে কমিউনিকেশনের বেস্ট, বাট অনেক সময় আমরা আরো কিছু ব্যাপার থাকে যে কার সাথে কিভাবে কোন মুহূর্তে কিভাবে কথা বলা উচিত, এই জায়গাগুলোতে হয়তো বা স্যার কিছুটা আপনার জন্য শেখার সুযোগ থাকবে। তো আহ, আমার আমার কাছে যেটা মনে হয় যে অন্যদের তুলনায় আপনার আসলে শেখার সুযোগটা খুবই কম এই জায়গায়, স্কোপটা। বাট তারপরে যদি আপনি আসেন, আই উইল বি রিয়েলি ফিল অনার্ড টু অ্যাকোমোডেট ইউ আমি ইন দ্য ক্লাস। জি থ্যাংক ইউ স্যার, স্যার। আমি এনরোল হয়েছে এবং আপনি অনেক সুন্দর কথা বলেন, আই ইমপ্রেসড, এবং আপনার আইডিয়া অনেক দ্রুত আসে স্যার, আই লাভ ইউ অল। তো সোল্ড আউট হয়েছে, ভালো। দ্যাটস থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আমরা ইয়াং প্রফেশনালস, আমরা যারা এক্সপার্ট অলরেডি প্রফেশনালস আছি, পাশাপাশি আমরা যারা গ্র্যাজুয়েট আছি বা অলরেডি যারা স্টুডেন্টস, তাদের সবার জন্য একটা চমৎকার সেশন হতে যাচ্ছে আমাদের নেক্সট, আমাদের প্রফেসর আরিফুজ্জামান স্যার স্পিক টু লিড কোর্সটা। আমরা স্যার আরেকজনের একটা রিকোয়েস্ট আসছে হাজী দানেশ ইউনিভার্সিটি থেকে, যেহেতু না স্যার আমাদের আমাদের তো স্যার ছিলেন, এই যে আমাদের আমাদের খুব জুলফিকার, রেসপেক্টেড জুলফিকার আলী স্যারকে দিবেন না? রাইট স্যার, দিব স্যার। মানে আরেকটা রিকোয়েস্ট আসছে আমাদের বেগম হাজী দানেশ ইউনিভার্সিটি থেকে, আমরা মোহাম্মদ জুলফিকার আলী স্যারকে লাস্টে দিয়ে স্যারেরটা দিয়ে শেষ করতে চাচ্ছি। সো আমরা একটু
রিমন চৌধুরীকে ফ্রম হাজী দানিশ ইউনিভার্সিটি। যেহেতু আপনি ওখানে গিয়েছিলেন স্যার, সো দ্যাটস ওয়াই ওদের একটা এক্সপেকটেশন ও আছে স্যার। থ্যাংক ইউ, না ঠিক আছে, হয়তো জুলফিকার আলী ভাই আপনাকে হচ্ছে যে বেশি ট্রিবিউট দিচ্ছে জাকারিয়া ভাই, যে সবচেয়ে বড় অ্যাক্টর রে হলে এবং দিয়ে লাস্টে শেষ করে, সো সেরকম আর কি, যে and রাইট স্যার, জুলফিকার রাইট স্যার, স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট স্যার, রাইট। সো আমরা রিমন, সো নাও ইয়োর। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ স্যার, আমার একটা খুব ভালো একটা এই যে আমাদের একসাথে কাজ করেছে, আপনি আমাদের এখানে এসেছিলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা সেশন আমরা করেছিলাম এখানে। স্যার আমার জি। জায়গা থেকে আমি এখন একজন ফ্রেশ গ্রাজুয়েট, তো আমার এই জায়গা থেকে আমি মোটামুটি বুঝি এই ধরনের কোর্সগুলো আমার কেন করা উচিত বা কতটুকু হেল্পফুল। বাট আমার ক্যাম্পাসে যেসব জুনিয়র্স আছে বা নতুন যারা শুরু করতেছে, তাদের কাছে তারা কিন্তু এইসব নিয়ে এতটা অ্যাওয়ার না। আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি শেখার, সেটা শিখতে। এখানে আমার হচ্ছে ওরকম অনেক জুনিয়র ব্যাচমেট আছে, তো আমি আমার জায়গা থেকেও তাদেরকে বলছেন, আপনার জায়গা থেকেও আপনি যদি তাদেরকে বলেন যে একজনকে কেন এই কোর্সটা করা উচিত অথবা কিভাবে তাকে কেরিয়ারে এটা হেল্প করতে পারে। ইন্টারেস্টিং, এটার অ্যান্সার আসলে অনেক লম্বা হবে, বাট একটু শর্টে বলি। সেটা হচ্ছে কি, দেখেন পৃথিবীতে ইভেন সবচাইতে যারা সাকসেসফুল হয়েছে পড়ালেখা করা ছাড়াও, বিলিয়নিয়ার্স, তারাও তার বাচ্চাকে পড়ালেখা করায়। কারণটা আমার সিনিয়র ভাই ছোটবেলায় আমাকে দিছিল, আমি যখন ক্লাস 5-এ পড়ি। সেটা হচ্ছে যে এডুকেশনেরটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিওর শট, মানে এডুকেশন ভালো করে সাকসেসফুল হবেই, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইজ হায়ার। এছাড়া অন্য যে কোনো প্রফেশনের সাকসেস রেট ইজ প্রবাবিলিটি ইজ ভেরি লো। যেমন ধরেন আজকে 1 লাখ লোক অ্যাক্টিং করার চেষ্টা করছে, মাত্র 5 জন নাম করবে, বাকি 99,500 জন ধুয়ে মুছে চলে যাবে। এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করছে 1 কোটি লোক, এর থেকে সাকসেসফুল হবে মাত্র 100 জন। বাট মার্কেটে মাত্র 1000 জন পড়ালেখা নিয়ে ব্যস্ত, এই 1000 জনই সফল হবে। হ্যাঁ, হয়তোবা ইন টার্মস অফ পেমেন্ট সে হয়তোবা যে সাকসেসফুল এন্টারপ্রেনার তার হয়তো 100 ভাগের 1 ভাগ, কিন্তু এর কিন্তু রিস্কটা কম। এবং এই জন্য আমি মজা করে বলি যে এডুকেশনের ফলটা যেটা, এটা খুব তিতা, বাট এটার আউটপুটটা প্রচন্ড মিষ্টি। আর 2 নম্বর পয়েন্টটা, ফ্রম মাই লাইফ এক্সপিরিয়েন্স হোয়াট আই হ্যাভ লার্ন আফটার অ্যানালাইজিং সো মেনি সাকসেসফুল পিপুল, এবং আমি 85 বছরের মানুষদের সাথেও কাজ করেছি, মানে যে ইউনুস স্যারের ব্যাটসম্যান মির্জা আজিজ স্যার কিন্তু ইউনুস স্যারের জাস্ট ব্যাটসম্যান, এবং ইউনুস স্যার ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিল, মির্জা আজিজ স্যার ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল। তো মির্জা আজিজ স্যারটার এদের সাথে আমি কাজ করে যেটা দেখলাম, যে মানুষ আসলে এটা সারা পৃথিবীতে যেখানেই যাক, মানুষ লাইফে 2টা জিনিস চায়। 1 নম্বর হচ্ছে সে একটা রেশনাল রেসপেক্ট চায়, মানে যে রেসপেক্টটা পাচ্ছে ওইটা সে জানে যে সে ডিজার্ভ করে, মিথ্যা রেসপেক্ট না, মিথ্যা রেসপেক্ট পেলে সে খুশি হবে না। 2 নম্বর হচ্ছে টু মেক সাম গুড রিলেশনশিপ, মানে কাছের মানুষের সাথে তার সম্পর্ক। প্রচুর সফল মানুষ আছে, তার স্পাউজের সাথে সম্পর্ক কেমন, তার বাচ্চা, তার বাবা মা, তার কাছের মানুষ বলতে হচ্ছে তার শালক শালিকা, ছোট ভাই বোন, এই 5টা-7টা রিলেশনশিপ তার কেমন। এই জায়গায় যে কোনো একটা যদি রিলেশনশিপ খারাপ হয়, সে সুখী থাকাটা তার জন্য টাফ। সেই জন্য আমি বলছি 2টা জিনিস, একটা হচ্ছে জাস্টিফাইড রেসপেক্ট, একটা হচ্ছে আপনার রিলেশনশিপ, আর এই 2টার ফুয়েল হিসেবে কাজ করে টাকা। এখন বাংলাদেশের সোসাইটিতে এখন টাকাটা হয়ে গেছে পারপাস, ওইগুলো সব এখন হারায় যাচ্ছে। এই জন্য প্রচুর মানুষ সমাজে দেখতে পাচ্ছে আশেপাশে তার টাকা পয়সার অভাব নাই, বাট সে রেসপেক্ট খুঁজে বেড়াচ্ছে। রেসপেক্ট খুঁজে বেড়ানোর জন্য অনেক ধরনের মানে খুব অকাজ করতেছে, যেটা খুবই দুঃখজনক। অনেকে স্কুল দেয়, অনেকে কলেজ দেয়, অনেকে ফেসবুকে পোস্ট দেয় আমারে সম্মান করো, ইনডিরেক্ট ওয়েতে বলে, যেটা কমিউনিকেশন থেকে আমরাও শিখতে পারবেন। আই ক্যান ডিকোড দ্য মেসেজ। সো তাদেরকে আসলে এই জন্য আমাদের এখানে অনেক মানুষ হবে না, আপনি আশা করবেন না। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, ধরেন এই জ্ঞানের ইন্ডাস্ট্রিতে অরিজিনাল ভাবে, আমি বলবো অরিজিনাল হয়তো বা মাত্র 5 লাখ লোক, বাট ওই 5 লাখ লোকের মধ্যে জানার অন্যদেরকে আসলে কখনো বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। বিকজ ব্যাপারটা হয়েছে কি, সবাই চেঞ্জ হবে না, কারণ অনেকের মধ্যে এখন লেন্স পরে আছে যে আমি ডিজিটাল মার্কেটিং করে কোটি টাকা ইনকাম করবো। সো এই জায়গাটাতে বাংলাদেশের মার্কেট এখন প্রচন্ড পরিমাণ নয়েজ এই জায়গাটায়। তবে আপনার যেটা রিমন সাহেবকে আপনি বলবো, আপনি সবাইকে মোটিভেট করার চেষ্টা করেন না, তবে এই যে আমি যে স্টোরিটা বললাম, এরকম একটা স্টোরি নিয়ে আপনি হয়তো বা লাইক কমিউনিকেট করতে পারেন। আশা করি তার মধ্যে যারা ভালো হবে, যেমন আমি চালিয়ে যাচ্ছি অব্যাহত প্রচেষ্টা অরণ্য রোদনের মতো, বাট আমি দেখলাম যে হ্যাঁ কাজ হচ্ছে, আমার হয়তো বা 1 লাখ লোকের কাছে পৌঁছাচ্ছে, বাট তার মধ্যে হয়তো বা 500 লোক অ্যাওয়ার হচ্ছে। ইট ইজ অলসো এ গুড অ্যাচিভমেন্ট ফ্রম মাই সাইড, আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ রিমন সাহেব, বাট স্টিল আরো জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আমরা ওইখানে কমিউনিকেট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা চমৎকার ভাবে আজকে একটা চমৎকার সেশন শেষ করলাম। উই আর সো লাকি যে আজকে আমরা প্রফেসর আরিফুজ্জামান স্যারের সাথে আমাদের আরেকজন সম্মানিত স্যারকে পেয়েছি। এটা আমাদের জন্য
অনেক বড় প্রাপ্তি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে স্যারকে একটু বেশিক্ষণ সময় ওয়েটিং এ রাখছি, বাট আমরা চেয়েছি লাস্ট ক্লোজিংটা আমরা স্যারের কাছ থেকে নিব। সো আমরা এই মুহূর্তে চমৎকার স্পিচ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন সম্মানিত মেন্টর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী স্যার। স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার, উত্তম কুমার আর কি বলে, সৌমিত্র থাকলে একজন আগে দিতে হবে লাস্টে, এবং সৌমিত্র বা এবং প্রাণ। তো আমাদের জুলফিকার স্যার সেই জায়গায় আর কি। এসবিডি পরিবারের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ আমার সবচেয়ে কাছের মানুষ প্রিয় ভাই আরিফ ভাইকে। আমি লাস্ট ইয়ার যখন সুইজারল্যান্ডে যাই একটা কনফারেন্সে, তখন আমি যে ওভার করে আমার ফ্রেন্ডের বাসায় উঠলাম। তো ফ্রেন্ডের বাসায় ওখানে নেমে, আমি গাড়ির থেকে নেমে যখন ওভারওয়ালা জিজ্ঞেস করলো আপনি আমি কি করি, তখন আমি বললাম আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমি এখানে কনফারেন্সে আসছি। তো আমার ফ্রেন্ড যখন আমাকে রিসিভ করতে এলো, মানে তার বাসার সামনে আর কি, তখন উবারওয়ালা আমার ফ্রেন্ডকে ওই ওদের ভাষায়, সুইজারল্যান্ডের একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সুইস ভাষা নাকি, এত হাইলি রেসপেক্ট অ্যান্ড রিগার্ডস দিল। এবং আমার ফ্রেন্ড খুব, আমি তার চোখে মুখে দেখলাম যে আনন্দের একটা বিচ্ছুরণ ঘটছে। এই যে যে দেখেন, আমি বাংলাদেশের একজন শিক্ষক, কিন্তু সুইজারল্যান্ডের উবারওয়ালা কিন্তু আমাকে স্পেশালি রেসপেক্ট করলো পড়াশোনার কারণে। তারিফ ভাই লাস্ট কথাটা আমি ধরছিলাম মূলত, না আমি কথা বলছি, তোমরা একটু পরে আসো বাবা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা আজকে ঢাকা শহরে না, বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যাই শুধুমাত্র পড়াশোনাটুকু করেছিলাম বলেই এ পর্যন্ত। লাস্ট আমি যেটা বলবো যে আরে আমি আসলে এসেছি হলো, আমি এই সেমিস্টারে MBA তে একটা কোর্স নিয়েছি বিজনেস কমিউনিকেশন। তো এখানে আমার যে ছাত্রগুলো, এদেরকে মূলত আমি আপনার এই কোর্সে এনরোল করাবো, এটা একটা ব্যাপার। আর আপনারা যারা এই কোর্সে ভাইয়ের কথা এতক্ষণ শুনছিলেন, আপনারা খুবই লাকি। দেখেন, টাকা সবারই আছে, এই শহরে টাকা নেই এমন মানুষ নেই। ছাত্রদেরও টাকা আছে, প্রচুর টাকা, রেস্টুরেন্টে গেলে বোঝা যায়। কিন্তু টাকা খরচ করে নিজেকে এনরিচ করবে, ডেভেলপ করবে, এই মানসিকতাটা তৈরি এখনো হয়নি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের প্রতি ইনভেস্টমেন্ট। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তুমি যদি এখন 10 টাকা খরচ করো তোমার ডেভেলপমেন্টের জন্য, এটা 1000 টাইম মোর তোমার কাছে রিটার্ন আসবে। সুতরাং ভাই যে কোর্সটা করাচ্ছেন, এটা আমার স্টুডেন্টরা তো করবেই, আমার স্টুডেন্ট এখানে এনরোল করবে ইনশাল্লাহ। প্লাস আজকে যারা আপনার পার্টিসিপেট করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার এই সুযোগ ছাড়বেন না। কারণ বাংলাদেশে যে কজন ট্রেনার, শক্তিশালী ট্রেনার, মানে যারা ধরেন ভেতরে জিনিস, মানে আই মিন উইজডম, নলেজ, পেডাগজি নিয়ে কাজ করে, আরিফ ভাই তাদের মধ্যে একজন। ওনার ব্যাকগ্রাউন্ড, উনি যতটুকু বলেছে আমি শুনেছি, অনেক কম বলেছেন। উনি বাংলাদেশে যারা BCS ক্যাডার, মানে যারা DCST হয়, এদেরকে উনি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর ট্রেনিং করান। ইউনিভার্সিটি শিক্ষকদের উনি ট্রেনিং করান, IB তে উনি ট্রেনিং করেন, ঢাকা ইউনিভার্সিটি ট্রেনিং করেন। সুতরাং আরিফ ভাই যদি এই ছোট পরিসরে এসে যদি আপনাদেরকে রিচ করে, আপনার এই সুযোগটা ছাড়বেন না। যেটা আমি শিক্ষক হিসেবে, কিন্তু দেখেন আমি এসেছি আমার স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য যে ভাই তোমরা যাও, তার কাছে কিছু শেখো। কারণ না শিখলে, আপনি লার্ন না করলে আপনি সেল করতে পারবেন না। A candle never light others without light itself. A man can enlighten others without enlightening himself. ধন্যবাদ আরিফ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জুলফির ভাই। আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি, মানে ওনার মতো একজন বর্ণাঢ্য ক্যারিয়ার এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশেষ করে জুলফির আলী ভাই গত 10 বছরে ওনার যে অর্জন এবং যেভাবে কন্ট্রিবিউট করছেন, তাতে আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ওনার একটা কথার সাথে আমি কানেক্ট করি। আমি কিন্তু 2010 সালে, তখন আমার ওয়াইফ কনসিভ করেছে ফার্স্ট, বাট আমি শুক্রবার শনিবারে রাতে যায় একটা ডিপ্লোমা কোর্স করছিলাম 25,000 টাকা খরচ করে। জুলফির ভাইয়ের কথাটা আমার খুব দারুণ লাগছে। ইভেন আজকে ওনার একটা পোস্ট শেয়ার করেছে আমাদের কাজী কনসালটেন্সি আল মামুন, উনি AI এক্সপার্ট, উনি ওনার একটা পডকাস্ট শেয়ার করেছে যে সেলস এর উপর একটা পডকাস্ট এসেছে। তো উনি ক্যাপশন দিয়েছে যে কিছু মানুষের কথা প্রথম থেকেই শেখা যায়। তো জুলফিকার আলী ভাই কিন্তু বাংলাদেশের সেলস ট্রেনারদের মধ্যে আমি মনে করি, যেহেতু উনি প্রফেসর এবং একজন এক্সপার্ট এই লেভেলে, সো এই লেভেলের সেলস ট্রেনার কিন্তু বাংলাদেশে খুব কম আছে। তো জুলফিকার তার মতো তো
জুলফিকার যে কথা, আমি কিন্তু নিজের পকেট থেকে 25,000 টাকা ওই আমলে খরচ করছিলাম, 25,000 টাকা 2010 সালে। বিশ্বাস করবেন না ওই টাকা আমাকে কিভাবে হেল্প করছে। আমি রহিম বি তালুকদার স্যারকে টিচার হিসেবে পাইছিলাম, ফারাত আনোয়ার স্যারকে টিচার হিসেবে পাইছি, আব্দুর রব স্যারকে পাইছি, এবং ওই কোর্স করতে যায় আমি 2.5 লাখ টাকার কনসালটেন্সি পাইছিলাম। এবং এই যে আইবি এর যে সব মহারথী প্রফেসররা, যাদের মধ্যে 3-4 জন মারা গেছেন, তাদেরকে আমি টিচার হিসেবে পাইছিলাম। মানে আমার সাথে আমি জানতামই না যে এত ভ্যালুয়েবল কিছু আমার করছে। আমি 4th ব্যাচের ডিপ্লোমা করা আইএমসিবির একটা, এবং আমি 25,000 টাকা সেই আমলে খরচ করে করছি। তো জুলফিকারের সাথে আমি একমত যে আসলে নিজের টাকা খরচ না করলে তো আসলে ওই লেভেলে আসে না। ভাই আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি কোথাও দাঁড়ালে আমাদের 1 ঘন্টায় কি পেমেন্ট করে, এটা শুনলে অনেকেই ভেন্দি খাবে। বাট আমি নিজে এখন এভরি স্যাটারডে মর্নিং আমেরিকার একজন এক্সপার্টের কাছে লিডারশিপ কোচ করছি, এটা কোচ করছি 1-to-1। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি একটা হিউজ অ্যামাউন্ট ডলারে পেমেন্ট করে লিডারশিপ কোচিং করছি নিজে লার্ন করার জন্য। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবং ইএসবিডি কে আমি অনুরোধ করব যে আমাদের প্রফেসর জুলফিকার ভাইকে ইএসবিডির মেন্টরশিপের যদি উনি রাজি হয়, আমরা যদি উনাকে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। জি স্যার, এটা আমরা চাচ্ছি স্যার, এটা আমরা আজকে অফারটা আপনি ফর্মালি একদিন আমি আর আপনি যাবো ইনশাআল্লাহ। জুলফিকার ভাইকে অনলাইনে প্রস্তাব দেওয়ার দরকার নাই, ওনার মতো একজন অনারেবল মানুষের উনি টাইম দিলে ওনার অফিসে আমরা যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার, আমরা এটা চাই স্যার, আপনার সহযোগিতা মাই প্লেজার অলওয়েজ। আরিফ ভাই, আপনার মতো গুণী মানুষ আমার ইউনিভার্সিটিতে আমি যদি আসতেই চান তাহলে একটা সেশন নিতে হবে, ইনভাইট করে নিয়ে আসবো। আমি ইএসবিডির যে ফাউন্ডার চেয়ারম্যান জাকির ভাইকে নিয়ে আপনার ক্যাম্পাসে আসবো, আপনাকে মানে অফিসিয়াল আমাদের অনুরোধ, আমাদের প্যানেলে আপনাকে আনতে, যেখানে আলমাস ভাইয়ের মতো বড় মানুষ আছেন, আমি আছি, সীমান্ত আছে। সো ইনশাআল্লাহ আপনাকে আমরা চাই আমাদের লিস্টে। ইনশাআল্লাহ ভাই। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আজকে শুধু একটা সেশনই না, আমার মনে হয় একটা চমৎকার সুযোগও আমরা পেয়ে গেলাম ইএসবিডি পরিবার। সো আমরা অনেক লাকি, আমাদের সম্মানিত মেন্টর প্রফেসর আরিফুজ্জামান স্যারকে আমাদের সাথে পেয়েছি, এবং স্যারের মেন্টরিং এ আমরা আরো দেশ বরেণ্য মেন্টরদের সাথে আমরা যুক্ত হব, এবং আমরা সারা বাংলাদেশে, স্যাররা তো সাধারণত কর্পোরেটে কাজ করছেন, আমাদের ইএসবিডির প্রতিষ্ঠানের পারপাসটাই হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ইজ দ্য রিয়াল ডেভেলপমেন্ট। রুরাল পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে, আমি আরিফুজ্জামান স্যারেরটাও শুনেছি যে স্যার রুরাল থেকেই কিন্তু উঠে আসছেন। সো আমরা চাই যে আরিফুজ্জামান স্যার যেমন তৈরি হয়েছেন, জুলফিকার আলী স্যার যেভাবে তৈরি হয়েছেন, এরকম আরো লিজেন্ড স্যারদের মাধ্যমে তৈরি হোক, এবং এইভাবে বা জনগণের নাগরিককে বদলিয়ে দেশ বদলানোর যে প্রচেষ্টা ইএসবিডি করার চেষ্টা করছে, এখানে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সকলের আন্তরিক সহযোগিতায়। সো আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, আমাদের সম্মানিত মেন্টর। ইনশাআল্লাহ আফটার ঈদ আমরা অনেক জায়গায় মুভ করব স্যারের সহযোগিতায়, এবং একসাথে কাজ করব, এবং ইনশাআল্লাহ ঈদের পরের ক্লাসে আমরা একসাথে আমাদের সেশনে ঢুকে যাব, এবং ইনশাআল্লাহ অনেক কিছু শিখবো স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আফটার ঈদ আবার দেখা হচ্ছে। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাইকে অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, থ্যাংক ইউ, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ।